এই প্রথম আমার ফার্স্ট ব্লগ ভালো করে, এর আগে ব্লগ ভিডিও বানিয়েছি কিন্তু অতটা ভালোভাবে কথা বলতে পারতাম না। তো যাই হোক, আমি পুরুলিয়া থেকে এবার ভিডিও বানাচ্ছি। বন্ধুরা আমাকে একটু সবাই সহযোগিতা করবে। আমার সম্বন্ধে কিছু ব্লগ ভিডিও, তারপরে রান্নার ভিডিও, এইসব এই চ্যানেলে আপলোড হবে। তো তোমরা আমার পাশে থাকবে সবাই। এটা আমার ভাড়া বাড়ি, তো এখানেই আমরা থাকি 4 জন মিলে। আর এই দেখো, বাগানে একটু সকালে ঘোরাঘুরি করছি। এই গাছে প্রচুর আম ধরেছে, জানো তো, আমগুলো পাকছে আর পড়ছে, তাই একটু এই যে ঘুরতে চলে এলাম। ভালো লাগে সকালের হাওয়া খেতে। দেখো তো কি সুন্দর লাগছে। আর ওই ঘরে আমরা থাকি, ওই যে দেখাচ্ছি, এই ঘরে, এই যে পাটি ঠিক করে সমৃদ্ধি উঠেছে, ওই ঘরে আমরা থাকি। আর ওই দিকটা কাকিমার ঘর। তো চলো এখন রাখছি। সবাই ভালো থাকবে বন্ধুরা, আর আমাকে একটু সহযোগিতা করবে সবাই। টাটা। যে কোনো কাজে দেখবে গুরুত্ব না দিলে সে কাজটা ভালো হয় না। ইউটিউবটায় আমি যদি এতদিন থেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করতাম একটু একটু করে, তাহলে হয়তো আমার সব কিছু আটকে থাকতো না। তো যাই হোক, আমি এবার থেকে আবার ভিডিও বানাতে শুরু করছি। আর এই দেখো, আজকে ম্যাগি বসিয়েছে সকালে। তো ম্যাগি আজকে বানিয়ে দিচ্ছে ওদেরকে সকালে, কারণ অন্য কিছু আর খাবার ছিল না। তো ম্যাগিটা ঝোলের থেকে ওরা দেখি মশলা দিয়ে নিজেরা দুজন মিলে বানায়, আর ওটাই খেতে পছন্দ করে। তাই এই যে সমৃদ্ধি ওইদিকে ম্যাগি বানাচ্ছে, আর আমার যে টুকটাক কাজ আছে সেগুলো আমি ওইদিকে করছি। তো বাবুকে এই যে সকালে একটা গান লাগিয়ে দিয়েছে, কি ঠাকুরের গান সেটা দেখছে, কিন্তু চামচটা হাতে ধরেই আছে যে কখন ম্যাগি হবে। ম্যাগি খেতে আসলে আমার বাবুরা নাকি সব বাচ্চারাই খুব পছন্দ করে, একটু জানিও তো। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। আমি পুরুলিয়া থেকে ভিডিও বানাই, জানো তো। আগে রান্নার ভিডিও দিতাম, এখন অনেক অসুবিধা হচ্ছে, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তাই বেশি রান্নার ভিডিও দেখাতে পারবো না। কোনো দিনও রান্নার ভিডিও, আবার কোনো দিনও এমনি ঘরের যা সব কাজ করছি এই নিয়ে ব্লগ ভিডিও বানাবো। তোমরা সবাই আমাকে একটু সহযোগিতা করবে, জানো তো। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ঘরের সমস্ত কিছু কাজ সামলে, বাচ্চাগুলোকে একা হাতে দেখে তারপরে এই যে ভিডিও বানাতে হবে, এটাও একটা অনেক বড় কাজ। ভিডিও করা, তারপর সেটাকে ভালো করে এডিট করা, সমস্ত কিছুটাই আমাকে একা হাতে করতে হবে, আর করছিও, জানো তো। এই দেখো, সকালে ঝাড়ু দিতে অনেকটা আজ লেট হয়েছিল, ইচ্ছাই করছিল না কিছু কাজ করতে। তো অনেক লেট হওয়ার পরেও কিন্তু ঘরের কাজ পড়ে থাকলে একদম ভালো লাগে না। তাই এই যে ঝাড়ু দিচ্ছি, আর তারপরে আমরা যাব ডাক্তারের কাছে। আজকে একটু বাবুকে নিয়ে যাব, ওর কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, জিভটা সাদা সাদা হয়ে গেছে, মাঝে মাঝে জ্বরও আসছে, জানো তো। এই জন্যে দেখো, বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নেব। এই যে আমার এখানে খুব গাছ আছে, এত গাছ আছে না, এই গাছগুলোর থেকে পাতা পড়ছে। তাছাড়া এই গাছে আম হয়েছে, অনেক আম পাকা হয়। আর এই যে কুয়োতলাটা, এখানে আমি কাপড় কাচি, সমস্ত কিছু বাসন ধোয়া ধুই, সব কুয়ার জল উঠিয়ে সমস্ত কিছু কাজ করতে হয়। তারপরে দেখো, ম্যাগিটা বানা হয়েছে, ওরা 2 ভাই বোনে খাচ্ছে। আর আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাপড় কাচার ছিল। আজকে যেহেতু স্কুলে যায়নি, তাই স্কুল ড্রেসগুলো কেচে নিলাম। চানও হয়ে গেছে, একটু চা নিয়ে বসে পড়েছি খেতে। আর জানো তো, চা খাওয়াটাও আমার এই কয়েকদিন থেকে একটা অভ্যাসের মতো হয়ে গেছে। চা খেতাম না আগে, কিন্তু কয়েকদিন থেকে ভালো লাগছে না, জানি না, সেই জন্য চা খাচ্ছি। লাল চা, আর সঙ্গে এই যে টোস্ট। তারপরে ওদিকে ভাতটা বসিয়ে দেবো, আর একদম সিম্পল করে আজকে খাবার হবে, করলা ভাজা, ডাল আর ভাত। তো আমার ওই যে রান্না বসে গেছে, দেখো। ঝটপট যাব বলে আমি একদম রেডি হয়ে গেছি, এই অবস্থায় যাব। ডাক্তার দেখিয়ে ফেরার পথে মলে একটু ঢুকেছিলাম কয়েকটা জিনিস নিতে।